أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله وبركاته কোরআনের দৃষ্টিতে সেক্স শক্তিকে কিভাবে বাড়ানো যায় এবং সেক্স শক্তি কিভাবে বাড়ে আমাদের প্রথমে জানা উচিত ইসলাম একটি পূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলাম প্রত্যেকটি মানুষের সর্বদিকের সমস্যা সমাধান দেয়। ইসলাম একজন স্বামী স্ত্রী পবিত্র সংসারে তারা কিভাবে আনন্দের সংসার রচিত করবে তার জন্য প্রথমেই 4 নম্বর সূরা আন-নিসা এই 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমাদের বিবাহ করতে হবে তোমাদের পছন্দের মেয়েদেরকে, মেয়েদের মধ্যে যাদেরকে পছন্দ হয় তাদেরকে তোমরা বিবাহ করবে, এটা ফরজ আল্লাহ তাআলার পক্ষ থেকে। সেক্স হালাল ভাবে করতে হবে, হারাম ভাবে করা যাবে না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার নিকটবর্তীও যাবে না, কারণ এটা অশ্লীল এবং ফাহিশা একটি পথ। এই পথে না যাওয়াটা মুমিন এবং মুসলিমদের কাজ, কারণ তারা আইন মেনে চলে। স্বামী স্ত্রীর যৌন জীবনের জন্য আমরা যদি দেখি 2 নম্বর সূরা আল বাকারা এর 187 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য পোশাক আর তোমরা হচ্ছে তোমাদের স্ত্রীদের জন্য পোশাক। দাম্পত্য জীবনের সুখের জন্য যৌন মিলন এবং হালাল সেক্স অতি জরুরি। তাই কোরআনে বিশেষ করে 24 নম্বর সূরা নূরের 58 নম্বর আয়াতে 3টি সময়কে নির্ধারণ করে দেওয়া হয়েছে, যে এই 3টি সময় সেক্স করতে হবে নিজেদের স্ত্রীদের সাথে। মিন ক্বাবলি সালাতিল ফজর ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাল যাহিরা ওয়া মিন বা'দি সালাতিল ইশা সালাতু আওরাতিল লাকুম, ফজরের নামাজের পূর্বে, ঈশা সালাতের পর এবং দুপুরের সময়। এই 3টি সময় হলো যৌন মিলনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে বলে দিয়েছেন। এখনই সেক্স শক্তিকে, এই কাম শক্তিকে, এই কাম সূত্রকে বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু খাদ্য খাবার সৃষ্টি করেছেন, যেগুলির ব্যবহারের ফলে, যেগুলি খেলে মানুষের যৌন শক্তি এবং সেক্স কেন্দ্রিক যে অভাব, সমস্ত অভাবগুলি আল্লাহ দূর করে দেন। এখন আমরা যদি পৃথিবীর ইতিহাসে দেখি তাহলে অতীতকাল থেকে আমরা দেখতে পাই সেক্স বৃদ্ধির জন্য আরবরা সবচেয়ে বেশি দুধ এবং খেজুর খায়, আর ইউরোপিয়ানদের যদি আমরা দেখি তারা সেক্সকে বাড়ানোর জন্য, সেক্সকে বৃদ্ধির জন্য দুধ এবং মধু ব্যবহার করে। আফগানিস্তানের লোকদের যদি দেখি, যে দেশে সবচেয়ে বেশি দুনিয়ার ইতিহাসে একজন পুরুষের সন্তান হয়, একজন নারীর, একজন পুরুষ একজন নারী তারা সন্তান জন্ম দেয়, নরমাল একজন আফগানি বাবার 10-এর উপরে সন্তান হয়। নরমাল সে দেশে যদি কোনো নারী 10টির কম সন্তান জন্ম দেয়, তখন আশেপাশের লোকেরা সেই নারীকে বলে যে তুমি একেবারে এই পৃথিবীতে এসেছো ফাও কাজ করার জন্য, ফালতু কাজ করার জন্য, কারণ তোমার
10টির উপরে সন্তানই হয়নি। তো আফগানিস্তানে অবশ্য আমরা আরেক সাইড দিয়ে দেখি যে আফগানিস্তানের ছেলেদেরই মৃত্যু হয় সবচেয়ে বেশি যুদ্ধের কারণে, অতীত থেকে এরা যোদ্ধা। তো আফগানিস্তানের লোকেরা তারা সেক্স বৃদ্ধির জন্য পেস্তা বাদাম খায়, আখরুট ফলটি খুব বেশি খায়, আখরুট বাদাম, এবং সেলগোজা একটি বাদাম রয়েছে সে দেশে, সেটি তারা খায়। এগুলি অনেক দামি ফল, এই তিনটা এটা তারা ব্যবহার করে। পাকিস্তানিদের ব্যাপারে যদি আমরা তাদের ইতিহাস দেখি, বিশেষ করে পেশাওয়ার সাইডের লোকদের, তাহলে তারা সবচেয়ে বেশি সেক্সকে বৃদ্ধির জন্য চড়ুই পাখির গোশত খায় এবং মাখন তারা ব্যবহার করে, মাখন খায়। আর হিন্দুস্তানের লোকদের যদি আমরা দেখি সেক্সের ব্যাপারে, তারা মাছ খায়, ছাগলের মাংস খায়, আর খেজুর এবং দুধ তারা খায়। গ্রিকদের ইতিহাসে যদি দেখি, তারা সেক্সকে বৃদ্ধির জন্য জায়তুনের তেল ব্যবহার করে, কালিজিরা বা কালোজিরা তারা খুব বেশি ব্যবহার করে। তিরি একটি খাদ্য, সেটা আমরা পনির টাইপের, সেটা তারা ব্যবহার করে। এবং অধিকাংশদের আমরা দেখতে পাই তারা রসুনের একটি কোয়া দৈনিক খায়, খুব বেশি চা দিয়ে। তো এই সেক্স বৃদ্ধির জন্য। আর সমকালীন যুগের গবেষকেরা কি বলেছেন এই সেক্সের ব্যাপারে, তারা স্থির করেছেন যে কোমল পানি পান করা যাবে না, এনার্জি ড্রিঙ্কস পান করা যাবে না, পেপসি কোলা, কোকা কোলা এবং মাদক দ্রব্য আর নেশাকর বস্তু থেকে দূরে থাকতে হবে। অন্যথায় এগুলি ব্যবহার করলে আস্তে আস্তে সেক্স শেষের দিকে চলে যায়। তো এই যে জিনিসগুলি আল্লাহ তৈরি করেছেন, সেক্স শক্তিকে বাড়ানোর জন্য আল্লাহ তৈরি করেছেন বিভিন্ন কায়দায়। চাইনিজরা বলেন, আফ্রিকানরা বলেন, আমেরিকান এবং ইউরোপিয়ান, অস্ট্রেলিয়ান এবং ইন্ডিয়ানরা ব্যবহার করে। এ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি করা যেসব জিনিসগুলি, ফলমূল, সেগুলি মানুষেরা ব্যবহার করে তারা কেউ হালাল ভাবে সেক্স করে, কেউ হারাম ভাবে সেক্স করে।